আল্লাহর নবী দেখেন। কিন্তু আমাদেরকে এই হাদিসগুলো থেকে আমাদের জীবনে পরিবর্তন সাধন করতে হবে। রাসূলুল্লাহর হাদিস হোসায়েসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করছে, রসুলের চোখের পাওয়ার এমন ছিল, রসুল হেঁটে যাচ্ছে, কবরের ভেতরে আযাব হচ্ছে, আমার নবী বলে দিলেন এই কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো চোখে দেখা যায় না, আমরা আপনার সাথে আছি, আপনিও আছেন, আমরা তো দেখি না, আপনি দেখেন। রাসূল বলে, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি রাসূল যা দেখি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টি দেখবে না, দেখবে না, দেখবে না। ঠিক কি না বলে? আমার নবী বলে, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। সে কারণে রাসূলুল্লাহর চক্ষু মোবারকে এমন পাওয়ার ছিল, রাসূল দুনিয়ায় বসে কবরের ভিতর কি হয় সেটা দেখে। মা আমেনা বলছেন, আমি সিরিয়া পর্যন্ত দেখেছি, পারস্যের রাজপ্রাসাদ দেখেছি। এক ইহুদি এসে বলছেন, তোমরা একটু খবর নিয়ে দেখো আজকে কি কোনো পুরুষ সন্তান দুনিয়াতে এসেছে কিনা। আমি জানি তিনি আসলে 2 রাত তিনি দুগ্ধ পান করবেন না, এবং তিনি আসলে তিনার পিঠের মধ্যে 2 কাঁধের মাঝখানে একটি নোরানি মোহরে নবুয়ত থাকবে। সেই মোহরে নবুয়ত একজন ইহুদি সে সন্তানকে দেখতে গেলেন, আব্দুল্লাহর ঘরে একজন সন্তানের আগমন হয়েছে। আমার ভাইয়েরা, মা আমেনার কুলকে আলোকিত করেছেন। ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম না, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারে সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আল্লাহু আকবার। তাহলে মা আমেনার ঘরে, হযরত আব্দুল্লাহর ঘরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আগমন করার সাথে সাথে ওরা দুনিয়াকে আলোকিত করেছে। ইহুদি বেহুশ হয়ে পড়ে গেলেন। ইহুদিকে হুশ করা হলো, জিজ্ঞেস করা হলো, আপনি বেহুশ কেন হলেন? বলেন, আমি বেহুশ হয়েছে এজন্য নবী রাহমাতাল লিল আলামিন এসেছে, সমস্ত ইহুদি নাসারা জুম্মা মারমা সমস্ত ইহুদিদের থেকে ক্ষমতাগুলা চলে গিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিলের কিতাবের সমস্ত ক্ষমতাগুলা আল্লাহ তুলে নিয়েছে। সমস্ত ক্ষমতা যেখানে দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কুরআনুল, বলেন না কুরআনুল। এখন আর অন্য কোনো কিতাবের ক্ষমতা চলবে, অন্য কোনো নবীর ক্ষমতা চলবে না। এখন চলবে রাহমাতাল লিল আলামিন নবীর ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, রাসূলের দেহ, রাসূলের গঠন প্রণালী কেমন ছিল? কিতাবের মধ্যে বলা হচ্ছে, লা তাবিলা, অতিরিক্ত লম্বা আমার নবী ছিলেন না, এবং ওয়ালা কলিলা, অতিরিক্ত ছোট আমার নবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন যদি আপনি জিজ্ঞেস করেন, বুখারীর একটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিস হযরতে মাওলা আলী, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনারা বলেন, রাসূল বেশি লম্বাও ছিলেন না, রাসূল বাটিও ছিলেন না, রাসূল ছিলেন মাঝারি গঠনের অধিকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কেমন ছিল প্রশ্ন করবেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল, যেই চুলের মধ্যে নূর ছিল, রাসূল করিমের আপাদমস্তক নূর, রাসূল পাকের হাত নূর, রাসূল পাকের চোখ নূর, রাসূল পাকের পা নূর, রাসূল পাকের দেহ নূর, রাসূল পাকের চুল মুবারক নূর। আর কিতাবের মধ্যে এই বর্ণনা আসছে, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের চুল রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মা, হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, জিম্মা, লিম্মা, আফরা,
জিম্মা একটা প্রকার, লিম্মা একটা প্রকার, আফরা একটা প্রকার। কোন সময় রসুল কানের অর্ধভাগ চুল রেখেছেন, কোন সময় রসুল কানের লতি বরাবর চুল রেখেছেন, কোন সময় রসুল কাঁধ বরাবর চুল রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলের বর্ণনা মুত্তাফাকুন আলাইহি, বুখারীতে আছে, মুসলিম আছে, মিশকাতের মধ্যে হাদিস নাম্বার 5783 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কথা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহর নবীর চুল কয়টা পেকেছেন, কতটুকু পেকেছিলেন? তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, সাহাবায়ে কেরাম বলে, আমরা কখনো রাসূলুল্লাহর একটা চুলও সাদা হতে দেখিনি। তবে কিতাবের বর্ণনায় কয়েকটা চুলের কথা আছে, তবে আমার নবীর দাড়ি, আমার নবীর চুল সাদা হয়নি। আল্লাহ আমার নবীকে জওয়ান রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর মাধ্যমে এই দেশে দ্বীন ইসলাম, আমার নবীর মাধ্যমে আল্লাহর কায়নাতে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব ব্যবহার করতে অপছন্দ করতেন। তবে শরীয়তের ফয়সালা হচ্ছে, কারো যদি চুল সাদা হয়ে যায়, কারো যদি দাড়ি সাদা হয়ে যায়, তারা কখনো কলম, কালো ধরনের কলম দেওয়া যাবে না। কি ধরনের কলম? কারো দাড়ি যদি সাদা হয়ে যায়, কারো চুল যদি সাদা হয়ে যায়, তারা কখনো তাদের দাড়ি, তাদের চুলকে কালো করতে পারবে না। কালো করার হুকুম আমার আল্লাহ দেয় নাই। যার চুল হরমোনের কারণে পেকেছে, বয়সের কারণে পেকেছে, যেভাবে পাকুক সে চাহে তো, ইমামগণ বলেছেন শুধুমাত্র কালো ছাড়া ভিন্ন রঙের কিছু রং তারা লাগাতে পারে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অধিকাংশ সময় এই ধরনের কলম ব্যবহার করেননি। আল্লাহু আকবার কবীরা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একটি হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم غيروا الشيب ولا তাশাব্বাহু বিল ইয়াহুদ। আল্লাহর নবী বলে, ইহুদিদের মতো তোমাদের চুলকে কালো করিও না, ইহুদিদের মতো তোমাদের দাড়িকে কালো করিও না, ইহুদিদের মতো তোমরা কলম দিয়ে চুলকে, সাদা চুলকে কালো করো না, সাদা দাড়িকে কালো করো না। এটা ইহুদিদের কালচার। বরং তোমরা আমি রাসূলের উম্মত হয়ে তোমরা তার বিপরীত করো। তোমরা অন্য কালার চাহে তো লাগাতে পারো, তবে কালো লাগানোর কোনো সুযোগ, আরো জোরে বলেন না, কোনো সুযোগ চলে। এবং দাড়ির কথা বলছিলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক কেমন ছিল? রাসূলুল্লাহর হাদিস আমরা দেখলে দেখা যায়, ফাসাইসুল কুবরার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুর কথা বলা হয়েছে। আল্লাহর নবীর চক্ষুর মধ্যে এত বেশি পাওয়ার ছিল, রাসূল দুনিয়াতে দাঁড়িয়ে কবরের ভিতর কি হয় সেটাও দেখতো, রাসূল দেওয়ালের পেছনে কি হয় সেটাও দেখতো, রাসূল এখান থেকে কাবা পর্যন্ত কি হয় সেটাও দেখতো। এখনো রাসূল মদিনা থেকে বাংলায় কি হয়, পাকিস্তানে কি হয়, ইন্ডিয়ায় কি হয়, ভারতে কি হয়, আওয়াজ দিয়ে বলেন দেখে কিনা? আল্লাহর নবী দেখেন। কিন্তু আমাদেরকে এই হাদিসগুলো থেকে আমাদের জীবনে পরিবর্তন সাধন করতে হবে। রাসূলুল্লাহর হাদিস ফাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করছে, রাসূলের চোখের পাওয়ার এমন ছিল, রাসূল হেঁটে যাচ্ছে, কবরের ভিতরে আযাব হচ্ছে, আমার নবী বলে দিলেন এই কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো চোখে দেখা যায় না, আমরা আপনার সাথে আছি, আপনিও আছেন, আমরা তো দেখি না, আপনি দেখেন। রাসূল বলে, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি রাসূল যা দেখি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টি দেখবে না, দেখবে না, দেখবে না। ঠিক কি না বলে? আমার নবী বলে, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। সে কারণে রাসূলুল্লাহর চক্ষু মোবারকে এমন পাওয়ার ছিল, রাসূল দুনিয়ায় বসে কবরের ভিতর কি হয় সেটা দেখে। আমার নবীর
চক্ষু মুবারকের কথা আমি আপনাদেরকে বললাম। ইমাম সুয়ুতি তার হোসাইসুল কুবরার ভিতরে এটার বিশদ বর্ণনা এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক কেমন ছিল? আরো জোরে বলেন। জানার দরকার আছে না? নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক, আমাদেরও কান আছে, নবীরও কান আছে। আমাদের কানে শুনি, নবীর কানও শুনে, কিন্তু আমাদের কান হয়তোবা সামনে যেটুক বলে সামান্যটুকু শুনি, আর আমার রাসূল এমন শুনে কিয়ামত পর্যন্ত কি হবে সেগুলা সব শোনা যিনি ক্ষমতা দিয়েছেন বলেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহর নবীকে সব কিছু শোনার ক্ষমতা যিনি দিয়েছেন, আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে বোঝার জন্য। আমার নবী বলেন, তিরমিজি শরীফের মধ্যে কোট করেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, আবু যর গিফারির হাদিস। আল্লাহর নবী বলেন, আমি যা শুনি, আমি যা দেখি, তোমরা তা দেখো না। তাহলে এখান থেকে বোঝা গেল রাসূলের কান আমাদের মতো কান। কথা বলেন না কেন? এক ইহুদি আল্লাহর নবীর কদমে গেলেন, কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে বলে, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ যাব না। এখন প্রশ্ন, আমার নবী কি তখন দুনিয়ায় না কবরে? বলেন না, কথা বলেন, কথা বলেন। আমার নবী তখন মাজারে, আমার নবী তখন রওজায়ে আতহারের ভিতরে, ইহুদি কবর মাজারের উপরে, নবীর দরবারের উপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি ক্ষমা করবেন না ততক্ষণ আমি যাব না। প্রশ্ন হচ্ছে, নবী তো রওজার ভিতরে, তিনি তো বলছে উপরে, আর আমার নবী বলে খোদা, আমার নবী বলে, এ ইহুদি, তোমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। মাজারের ভেতর থেকে, রওজায়ে আতহারের ভেতর থেকে রাসূল আওয়াজ দিচ্ছে, সাহাবায়ে কেরাম সবাই শুনেছে। আমার নবী রওজার ভেতর থেকে বলতেছে, এই ইহুদি, তোর জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর চিৎকার মেরে বলেন, রাসূলের কানের ক্ষমতা কি আমাদের চেয়ে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কবরস্থানের পারে গিয়ে বলেন, আয় আমার বাবা, আমার নামে সম্পত্তিটা লিখে দেন নাই। কেন লিখে দেন নাই? জবাবদিহি করেন, কয় তারিখ তার নামে লিখে দিয়েছেন। বাবাকে যদি সারা জনম বছর কবরের পারে যদি যাই, বলেন বাবাকে আওয়াজ দেওয়ার সম্ভাবনা আসেনি? কিয়ামত পর্যন্ত যদি খবর আপনিও যদি ঢুকে যান, সম্ভাবনা আছে? নেই। কিন্তু রাসূলুল্লাহর দরবারে কেউ যদি, কোন বোবা যদি ইয়া রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহর কদমে সালাম দেয়, বোবার কত যিনি বোঝে, তিনি হলেন আমার আপনার আকা মাওলা তাজদারে মদিনা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন। আমি ছিলাম রাসূলের কান মোবারকের কথা আর স্পষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর হাদিস, এই হাদিসটা স্পষ্ট প্রমাণ মেলে। একদিন সন্ধ্যাবেলা আল্লাহর নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। সন্ধ্যার সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, হে নবী, সাহাবায়ে কেরাম, এরে সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূল দেখতেছি এই কবরের ভিতরে আযাব চলতেছে। দুইটা খেজুর গাছের ডাল আনো। নবী সাহাবায়ে কেরাম ডাল আনলেন, নবী ডালগুলা কবরের মধ্যে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার কবর আযাব হচ্ছে এটাও ঠিক আছে, কিন্তু আপনি গাছগুলা দিলেন, গাছের কি কোনো ক্ষমতা আসেনি কবরের আযাব কমানোর জন্য? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ নবী, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বান্দা হয়ে আল্লাহ জিকির বন্ধ করে দিয়েছ, জীবনে আল্লাহ জিকির করো না। জুমার দিন আল্লাহ জিকির করার বড় সুযোগ, এখানেও আসতেছো একটার পরে, দুইটার পরে, দেড়টার পরে। এটা তো তোমাদের অলসতা। জিকির তোমাদের বন্ধ, নবীর দরুদ বন্ধ, কলিজা পাথর হয়ে গেছে, কলিজা শিল হয়ে গেছে,
কলিজার মধ্যে মোহর পড়ে গেছে, ইমানের শক্তি কমে গেছে, ইমানের পাওয়ার কমে গেছে, সে কারণে আমাদের এমন অবস্থা। আল্লাহর নবী বলেন, এ নবী সাহাবায়ে কেরাম, মানুষ হয়ে জিকির করো না, কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি গাছ তোমাদের চেয়ে ভালো আছে। গাছ সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহর নবী বলেন, এই গাছ যতদিন শুকাবে না ততদিন আল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ পড়ে। এই গাছ আল্লাহ জিকির করবে, আর জিকিরের মাধ্যমে আল্লাহ তার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। এই হাদিস থেকে মানুষ মা বাবার জন্য ইসালে সওয়াব করে, কোরআনের খতম করে, কবরের পারে কোরআন পড়ায়। কিন্তু অনেক ভাইয়েরা বলবে কবরের পারে কোরআন পড়া এটা কোথাও নেই। মাঝে মধ্যে খুব আশ্চর্য লাগে, কোন প্রাণের কোন বনের প্রাণী আপনি আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চান? বুঝি না আমি, আপনি কোন মুসলমান, কোন ইহুদির ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে আপনি আবির্ভাব হয়েছে? আপনি বলেন কবরের পারে কোরআন পড়া যাবে না, তো হিন্দুদের গীতা পড়বে নাকি? পৃথিবীর জমিনে আল্লাহর কিতাবের মতো শ্রেষ্ঠ কিতাব, যে কিতাব আমার আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমার, কোরআন হেফাজত করবেন আল্লাহ, কোরআন আল্লাহ, কোরআন হেফাজত করবে আল্লাহ। কথা বলে ঠিক? যে কোরআনের জিম্মাদার নিয়েছেন আমার আল্লাহ, সে আল্লাহর কালাম পড়তে আমরা দলিল লাগবে? কোনো দলিলের দরকার নেই। মা বাবার জন্য ইসালে সওয়াব করবে, কোন মোল্লা মুফতি ফতোয়ার দরকার নেই। বেলা দলিলে আপনার আমার বাবার জন্য ইসালে সওয়াব করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি বলছিলাম রাসূলুল্লাহর কান মোবারক, কিছুক্ষণ পরে যারা আসবে তারা বলবে হুজুর কান তো শুনলাম, এর আগের গুলো কোথায়? এর আগের গুলো কোথায়? যারা দেরিতে আসবে আস্তে আস্তে একটা একটা বলে যাবে, যারা শুরুতে আসবে তাদের ধারাবাহিকতা ঠিক থাকবে। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা আমাদের সাথে রাসূলের কখনো মিলে না। যেভাবে আমি আপনাদেরকে কান মুবারকের কথা বলেছি, হাদিসটা বুখারী প্রথম নম্বর খণ্ড 184 নং পৃষ্ঠা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এরপরে দন্ত মুবারক, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীর দাঁত মুবারক, নবী যখন হাসতেন তাবাসসুম হাসতেন, হাসি দিতেন না। আল্লাহ নবী হাসার সময় নবী সাহাবায়ে কেরাম বলে খোদার কসম আমরা আল্লাহর নবীর দাঁতের ভেতর থেকে এমন নূর বের হতো গোটা দেওয়াল পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যেত। अरे नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देख कैसा नूर है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका रसूल अल्लाह, अस्सलामु अलैका या हबीब अल्लाह। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আমাদের শোনার, জানার, বোঝার দরকার আছে না নাই? আমাদের ছেলে মেয়েদেরকে এসব শিক্ষা দেওয়ার দরকার আছে না? আমরা শুধু জানি এই মাস রবিউল আউয়াল। আরে বোকা, রবিউল আউয়াল কার কারণে দামি হয়েছে? আসল মিলাদুন নবী হচ্ছে নবীর হাত কেমন ছিল, নবীর পা কেমন ছিল, নবীর চোখ কেমন ছিল, নবীর হাঁটা কেমন ছিল, নবীর খাওয়া কেমন ছিল, নবীর পরন কেমন ছিল, নবীর ঘুম কেমন ছিল, এগুলো আমাদের জানতে হবে। এটাই হচ্ছে আসল মিলাদুন নবী। কথা বলেন ঠিক?
শুধু আপনি 12 রবিউল আউয়ালের দিন জুলুস একটা করলেন, র্যালি একটা করলেন, এত জুলুস? জুলুস কি এতটুকু? না, র্যালি আপনি করবেন, জুলুস করবেন, তবরুক করবেন, মাহফিল করবেন, অপরকে খানা খাওয়াবেন, সাথে আমার নবীর জীবনে নিয়ে আলোচনা করবেন। ওটা মারাত্মক, সেদিকে যাইতে পারবো না। বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক, যে দন্দন মুবারক থেকে আল্লাহ এমন নূরের তজল্লি বের করেছেন, খোদার কসম কিতাবে লিখতেছে, সাহাবী বলছে আল্লাহর কসম আমি দেওয়াল পর্যন্ত ভরে গেছে। সুবহানাল্লাহ। দাঁতের থেকে আলো বের হয়ে দেওয়াল কি হয়ে গেছে? আলোকিত। আবার আমি আপনাদেরকে বলছি, যা বলবো সহিহ হাদিস বলবো, আবার বললেন না উজুর কিতা হই, জাল হাদিস হইছে, জীবনে কোনো মোল্লার থেকে শুনছি না। শুনবেন কোত্থেকে? স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে, সে কারণেই তো শুনবেন। তো আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর দন্দন মোবারক থেকে যে নূর বের হয়েছে, খাসাইসুল কুবরা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 84। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চেহারা মুবারক কেমন নূর ছিল জানার দরকার আছে না নাই? তেরে নসল পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তো আইনে নূর তেরা, তো আইনে নূর তেরা, সব গরানা নূর কা সলাত নিয়া। दूर नज़दीक के सुनने वाले ओ काने लाले करामत पेला कौसाला मुस्तफा जोड़े पेला शमाए बज में বলছেন দূর নজদীক কে শুননে ওয়ালে ও কান, আমার নবীর কান শুধু কাছে নয়, 1000 মাইল দূরে, কোটি মাইল দূরে আল্লাহ আমার নবীকে কানের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে এমন নূর দিয়েছেন। আমার নবী দূরে যা হয় শুনে, আমার নবীর চেহারা থেকে নূরে নূরান্বিত হয়। সাহাবায়ে কেরাম শুধু আমার নবীর বৈঠকে বসেছে, তারাও নূর পেয়েছে। সুবহানাল্লাহ। একদিন রাসূল পাকের সাহাবী দুজন, এরা নবীর বৈঠকে বসতে বসতে রাত হয়ে গেছে, এরাও খবর নাই। সুবহানাল্লাহ বলে। মাঝে মধ্যে আমরা মজলিসের মধ্যে বসে যাই, ওয়াজ নসিহতের মায়ায় পড়ে একটার ওয়াজ 3টা হয়ে যায়, এটা ইশকের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? তবে মাথা ঠিক রাখা দরকার, টাইমের ভিতরে মাহফিল শেষ করা এটাই হচ্ছে আসল কাজ। কারণ এখন 3টা পর্যন্ত ওয়াজ করলে মানুষের ক্ষতি হয়, অনেক মানুষ সেটাকে ভালোভাবে নেয় না, সেজন্য আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম এটাকে আমাদেরকে ফলো করতে হবে। আমিন বলে। আমি আপনাদেরকে কি বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের কথা বলছিলাম, যে আব্বাদ বিন বিশর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এটার সাথে আরেকজন উসাইদ, এরা রাসূলের দরবারে ওয়াজ শুনতে শুনতে অনেক দেরি হয়ে গেল, রাত অনেক হয়ে গেল। 14 তারিখের চাঁদ ছিল না, এটা মরাসান ছিল, সব অন্ধকার। নবীর কদম থেকে যাওয়ার সময় আমার নবীকে বলছে, ও নবী আমি তো লাইটটাই জানি না, দুইজনের বাড়ি 2 মেরুত যাইম কেনে, সেটাকে কথা বুঝেন তো, যাব কেমনে কেমনে যাইরাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হয়, আরে মুস্তাফার কদমে বসেছো, নূরের নবীর কদমে বসেছো, তো কতটা পরিমাণ নূর যদি তোমার ভিতরে প্রবেশ না করে, তুমি আর কি নবীর কদমে বসছো? সুবহানাল্লাহ বলো। বলে তোমার হাতে কি আছে? বলে হুজুর লাঠি আছে। যাও
কোনো ধরনের কথা নাই। লাঠি নিয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখা যায় লাঠিটা টর্চ লাইটে পরিণত হয়েছে।